বিহারের পর শুরু হচ্ছে আমাদের রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি। আর আমাদের রাজ্যে কিন্তু 2002 সালে শেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচি অর্থাৎ এসআইআর হয়েছে। আর এখন প্রশ্ন, আমরা কিভাবে 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করব। বিহারে কিন্তু শেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচি হয়েছে 2003 সালে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের যাদের নাম এই 2003 সালে ভোটার লিস্টে রয়েছে তাদের আর কোনো রকম ডকুমেন্টস জমা করতে হবে না। তদ্রূপ আমাদের রাজ্যে 2002 সালে শেষ ভোটার সংশোধন কর্মসূচি কিংবা এসআইআর হয়েছে। এখন প্রশ্ন, এই 2002 সালের ভোটার তালিকা আমরা কিভাবে ডাউনলোড করব। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভোটার তালিকা ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসুন। গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। আপনি যখনই MD360 নিউজ লিখে সার্চ করবেন প্রথমেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com। এখানে ক্লিক করুন। এরপর আপনি প্রথমে যদি পেয়ে যান তো ভালো কথা, নাহলে যে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, সার্চে সার্চ করুন 2002 লিখে। এরপর আপনাদের সামনে কিন্তু যে সার্চ রেজাল্ট তা চলে আসবে এবং এখান থেকে আপনি জেলা ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোডের একটি অপশন পেয়ে যাবেন এবং টাইটেল দেখতেই পাচ্ছেন, সেখানে ক্লিক করুন। আপনাদের সামনে একটি আর্টিকেল চলে আসবে, এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন। তার পাশাপাশি ভোটার লিস্ট ডাউনলোড করার ডাইরেক্ট যে লিঙ্কগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো জেলা ভিত্তিক আপনি লিঙ্ক পেয়ে যাবেন, তো সেখানে আপনি ক্লিক করুন। আপনার সামনে আপনার জেলা ওপেন হবে। যদি লিস্ট প্রকাশিত হয়ে থাকে তো সেখানে আপনি দেখতে পারবেন বিধানসভা, এরপর আপনার ভোট গ্রহণ কেন্দ্র, তার পাশে রয়েছে ফাইনাল রোল। এখানে ক্লিক করে আপনি আপনার ভোটার তালিকা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এরপর সেখানে খুঁজে নিন যে আপনার নাম রয়েছে কিনা। আর আপনাদের জেলার নাম যদি না আসে কিংবা সার্চ করার পর আপনাদের জেলার ওখানে কোনো রকম বিধানসভা কিংবা ভোট গ্রহণ কেন্দ্র না আসে, কোনো রকম টেনশন করার বিষয় নেই। ইতিমধ্যে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে লিস্ট প্রকাশিত করা হচ্ছে, তাই আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে সমস্ত জেলা, সমস্ত বিধানসভা, সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু এখানে আপডেট করা হবে। তো এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।